বাংলার শীর্ষস্থান দখল করে বরাকের মুখ রক্ষা করল শিলচরের কন্যা সুচরিতা দাস। বিশেষভাবে শারীরিক সক্ষম হওয়া সত্ত্বেও শারীরিক সংঘর্ষপূর্ণ জীবনকে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে সুচরিতার এই সাফল্যে গর্বিত বরাকবাসী। উচ্চ মাধ্যমিকে অনন্য কীর্তি গড়ে শিক্ষানুরাগী মহলের উষ্ণ সংবর্ধনায় ভাসলেন ফার্মাসিস্ট তথা স্কুল শিক্ষকের কন্যা কৃতি ছাত্রী সুচরিতা। উচ্চতর মাধ্যমিকের ফলাফলে বাংলায় রাজ্যের সর্বোচ্চ নম্বর পেয়ে উপত্যকার নাম উজ্জ্বল করল শিলচরের সুচরিতা দাস। ছোট দুধপাতিরের বাসিন্দা সুচরিতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের বিজ্ঞান শাখার ছাত্রী। বাংলা বিষয়ে সে 100 নম্বরের মধ্যে 80% উপরে নম্বর পেয়েছে। উল্লেখ্য, মা বাবা ও বোন সহ শিক্ষকদের অনুপ্রেরণা পেয়ে সুচরিতা দাস এই সাফল্য অর্জন করেছে বলে এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে। বাবা পেশায় একজন ফার্মাসিস্ট, তার সাথে সাথে একজন শিক্ষক। দীর্ঘদিন যাবৎ বাবা গ্রামের মানুষদের সেবা দিয়ে যাচ্ছে। বাবার এই পরিশ্রমে অনুপ্রেরণা পেয়ে সুচরিতা আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। সুচরিতা দাস একজন বিশেষভাবে শারীরিক সক্ষম হওয়া সত্ত্বেও শারীরিক সংঘর্ষপূর্ণ জীবনকে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে আজ এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তার এই সাফল্যে পরিবার সহ শিক্ষক শিক্ষিকারা খুশি ব্যক্ত করেছেন। সুচরিতা দাস তার সাফল্যের জন্য পরিবার পরিজন সহ শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। তোমার তো বিভিন্ন অসুবিধা রয়েছে, তার মধ্যে তুমি আজকের তারিখে পুরা বরাক উপত্যকায়, গোটা বরাক উপত্যকায় তুমি একটা অন্য ধরনের ছাপ ফেলতে পেরেছো। তো এইটার পিছনে তুমি কি মনে করছো, কাকে ক্রেডিটটা দেবে, তুমি কাকে মানে মেইনলি ইয়ে করবে? মেইন ক্রেডিট তো আমার মা বাবা, সবসময় আমার পাশে থেকে যে সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে, সব কিছুতে সাহায্য করেছে, পড়াশোনা থেকে সব কিছু। তো দিদিভাইও আছে, দিদিভাই তো কলেজে নিয়ে যাওয়া সব কিছুই 2 বছর আমার সঙ্গেই ছিল দিদিভাই। আর তার সঙ্গে আমার টিচার যারা আছে ওনারাও অনেক সাহায্য করেছেন। তো ওনাদেরকেই আমি এই ক্রেডিটটা দিতে চাই। আমরা জানতে পেরেছি তুমি ডাক্তার হবে, এই একটা তোমার মানসিকতায় রয়েছে বা এটার জন্য চেষ্টা করছো। তো কিসের জন্য তুমি মানে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন ক্যারিকুলাম আছে যেগুলো দিয়ে তুমি অন্য রাস্তা যেতে পারতে, তুমি ডাক্তারটাই কেন চুজ করলে? আমি ছোটবেলা থেকেই দেখেছি যে বাবার একটা ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তো বাবা হতে পারেনি। তো এখন বাবা একজন টিচার। তো আমাদের গ্রামে তো তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তো ছোট আগে বাবা টিচার হওয়ার আগে ওই একটু করতো, গ্রামের কোনো যদি ফোন করো তো যেত বাবা ওইখানটায়। তো ওইখান থেকেই আমার একটু ইচ্ছে যে বাবা যেহেতু হতে পারেনি, তো আমি যদি ওইটা করে দেখাতে পারি তাহলে বাবাও খুশি হবে, তার সঙ্গে আমিও একটু খুশি হব। ওইটাই এখান থেকে গ্রামের সেবাটা করতে পারি। হ্যাঁ, আর গ্রাম আমি যদি এখানে হতে পারি তাহলে আমার গ্রামেরও তো অনেক ইয়ে হবে। তারপর আমি গ্রামের সবাইকে সেবা করতে পারবো, সাহায্য করতে পারবো।